থেকে ক্যানিং লোকাল ধরে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। আশেপাশে ফলের দোকান ভরপুর। সেখান থেকে টোটোয় চেপে ক্যানিংয়ের মাতলা নদীর উপর দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল ইনকমপ্লিট হয়ে থাকা রেলওয়ে ব্রিজ, যেটি কলকাতা থেকে গোসাবা পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা ছিল। চলে আসলাম চুনাখালি। এবার বোটে উঠব। বোটে উঠে যাব ছোট মোল্লাখালি। সেখানে হবে কালী পুজো। সেই কালী পুজোর উপলক্ষে আজকে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রায়। তো চলুন বোটে আমাদের সাথে থাকুন। দুপুরবেলা লাঞ্চ হচ্ছে পরোটা, তার সাথে আছে লঙ্কা। সেই স্বাদ। বোট এখন ছেড়ে দিয়েছে। সুন্দরবন কোস্টাল এরিয়ায় যাত্রা শুরু করলাম। বোট ছেড়ে দিয়েছে। দূরে দেখা যাচ্ছে একটি স্পিড বোট আমাদের চোখের সামনে থেকে নিমেষে বেরিয়ে গেল। লোকাল ফিশারম্যান যারা আছে তারা নেট জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা ধরছে। আমাদের বোটের পাশ থেকে যাত্রী বোঝাইয়ের একটি বোট ক্রস করে গেল। মামাতো ভাইয়ের ছোট্ট মেয়েটি আমার ক্যামেরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নদীর অপরূপ শোভা দেখার সময় চোখে পড়ল আকাশের বুক চিরে চলে যাওয়া একটি জেট বিমান। ম্যানগ্রোভ ট্রিগুলো নদীর পাশে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দাঁড়িয়ে আছে। চলে আসলাম ছোট্ট একটি ব্রাঞ্চ নদীতে। রীতিমতো আমাদের বোট চলা শুরু করছে, ধিক ধিক করে এগিয়ে চলছে। অবশেষে পৌঁছে গেলাম বড় মোল্লাখালী বাজার এবং সেখান থেকে একটি ইঞ্জিন ভ্যানে করে আমি যাত্রা শুরু করলাম মামার বাড়ির উদ্দেশ্যে। পথের দুপাশে এখনও খড়ের চালের ছাউনি, ঘর দেখতে পেলাম। অবশেষে পৌঁছে গেলাম মামার বাড়িতে। আমার মামার বাড়িও খড়ের চালের ছাউনি। দুপুরবেলা নিরামিষ খাওয়া দাওয়া করার পর এপাশে গ্রাম আর এপাশে জঙ্গল। এই জঙ্গলের পাশ থেকে হেঁটে যাচ্ছি। নদীতে জোয়ার, দারুণ লাগছে দেখতে। সকালবেলার একটা সুন্দর দৃশ্য। যাত্রীরা ওয়েট করছে নদীর ওপারে যাওয়ার জন্য। নদীতে ফুল জোয়ার এখন। নদীর ওপারটাই হলো কুমিরমারি। কুমিরমারির ওপার থেকে নৌকা আসছে এপারে। এপার থেকে যাত্রীরা আবার নৌকায় চেপে ওপারে যাবে। বাচ্চারা জলের মধ্যে জল কেলি করছে। আমি বিকেলবেলা চলে আসলাম। সন্ধেবেলায় আমার মামার এই কুঁড়ে ঘরে রাত্রি যাপন করলাম। সকালবেলা সুন্দর ফাইন মর্নিং। সরাসরি সুন্দরবন এলাকা থেকে বলছি। কুয়াশা আচ্ছন্ন, খুব ঠান্ডা শীতের হাওয়া চলছে। সকালবেলা ব্রেকফাস্টে লুচি আর আলুর দম খেয়ে দুপুর 12টার সময় বেরিয়ে পড়লাম জল ভরতে, অর্থাৎ জল তুলতে। কারণ রাত্রে কালী পুজো আছে। মামা মামি সবাই নাচতে নাচতে নদীর দিকে এগিয়ে চলল। নদীতে সবাই রেডি হয়ে গেছে। কালী পুজোর উপলক্ষে এখান থেকে গঙ্গা দেবীকে নেমন্তন্ন করে জল তুলে যাব পুজো মণ্ডপে। বাড়ির আত্মীয় স্বজন সবাই আছে। একে একে যা যা রিচুয়ালস আছে সেই রিচুয়ালসগুলো সব পালন করছে। মামাতো ভাই এবং মামাতো ভাইয়ের বউ, মামি সবাই কালী পুজোতে উপোস আছে। মামাতো ভাই এক ডুবে স্নান করার পর কলস ভর্তি করে নদী থেকে জল তুলে বাড়ির দিকে রওনা হচ্ছে। মামি, মাসি সবাই একে একে হাঁটা শুরু করছে। মামার বাড়ির কালী পুজোটি মামা মামাতো ভাইয়ের হাতে সঁপে দিয়েছে। এইভাবে পরপর 3 বছরই সে এইভাবে পালন করছে। মামাতো ভাই দা হাতে এগিয়ে গেল কাঠামো কাটতে
এটা একটা রিচুয়াল। কালী পুজো হওয়ার আগে প্রথমে কাঠামো কাটতে হয়। তো যে গাছে কাঠামো কাটতে হয় সেই গাছকে আগের থেকে নেমন্তন্ন দিতে হয় এবং বিভিন্ন রিচুয়ালস করে তারপর এই কাঠামোটি কাটতে হয়। কাঠামো কাটার পর মাথায় করে নিয়ে গিয়ে সেটিকে ঠাকুর ঘরে রাখতে হয়। বিকেলে আমরা সবাই নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে নাচতে নাচতে বেরিয়ে পড়লাম প্রতিমা নিয়ে আসার জন্য। সুন্দরবনের চীনা হাঁস নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে। কি দারুণ জায়গা, এক পাশে গ্রাম, ডুবন্ত সূর্য, আর পাশে আছে জঙ্গল। এই জঙ্গলের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। কি সুন্দর দেখতে সুন্দরবন জঙ্গল। নাইস নাইস। ও বিকেলবেলা নদীর পাড় থেকে হেঁটে যাওয়ার সময় চোখে পড়ল বিশাল একটা নৌকা। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে গেলে পড়বে বঙ্গোপসাগর। সে বঙ্গোপসাগরের মাছ ধরতে যাই এই বড় নৌকা নিয়ে। এগিয়ে যাচ্ছি সামনের দিকে, চোখে পড়লো একটা বনটিয়া গাছের মধ্যে বসেছিল। এটাকে ধরলাম, ধরে হাতে বসালাম। বেশ দেখলাম, মনে হচ্ছে যেন পোষা কারোর, খুব সুন্দর লাগছে। মেঠো মেঠো মেঠো। তো ভিডিও করতে করতে পেয়ে গেলাম জঙ্গলে যাওয়ার একটা নৌকা। ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকাটা আসছে ধীরে গতিতে। একটু পিছনে ব্যাক ক্যামেরা করে দেখায়। আর জঙ্গলের সৌন্দর্য তুলনা নিয়ে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। বিশাল আকৃতির বোটটি খুব দ্রুত গতিতে বেরিয়ে গেল ওই দূর নদীতে। ওপারে যাওয়ার জন্যে বসে আছে। অবশেষে পৌঁছে গেলাম প্রতিমা শিল্পী তথা ব্রাহ্মণের বাড়িতে। উনি প্রতিমাও তৈরি করে দারুণ, তার সাথে সাথে উনি পুজোও করেন। এই এলাকা ওনার নাম যশ খ্যাতি প্রচুর আছে। উনি প্রতিমাটিকে নিজের হাতে করে তুলে দিলেন এক দাদুর মাথায়। দাদু উনি ঠাকুরটিকে মাথায় করে নিয়ে আসছেন। এসেছিলাম ঠাকুর নিতে, ঠাকুর নেওয়া হয়ে গেছে, পেছনে ঠাকুর আসছে। ঠাকুরকে নিয়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে পুজো হবে। অবশেষে প্রতিমাটি মামার বাড়ি চলে আসলো। দিদা প্রতিমাটির সামনে বসেছিল। বৌমা মূর্তিটির মুখাবৃত্তিটি খুলে দিল। প্রতিমাটি দেখতে দারুণ। পাশে আছে পুজোর সাজ সরঞ্জাম। পাড়ার পড়ুয়ারা একে একে করে মা কালীকে বরণ করে নিচ্ছে। এই যে ইনি হচ্ছেন সেই প্রতিমা শিল্পী তথা ব্রাহ্মণ। পাড়ার অন্যান্য খুদেরাও তারা নৈবেদ্য তৈরি করার কাজে ব্যস্ত আছে। একে একে এক একটা দায়িত্ব পালন করছে। সারা রাত পুজো হওয়ার পর সকালবেলা বিজয়া নৃত্য সবাই একটু নেচে নিল। নৃত্য প্রদর্শন করছেন সবাই, মামা মামি থেকে শুরু করে আর যারা আছে সবাই।
অবশেষে মামাতো ভাই প্রতিমাটি মাথায় করে তুলে নিয়ে গিয়ে বিসর্জনের দিকে এগোচ্ছে। কোথাও যাবেন না, ভিডিও এখনো বাকি আছে, থাকুন আমার সাথে পরবর্তী ভিডিওর জন্য।